আগুন মাবুদ সইতে পারব না, দুনিয়াতে নৌকা কান্দাইয়া আখিরে কান্দাইও না। বলেন জাহান্নামের আগুন মাবুদ দুনিয়াতে নৌকা কান্দাইয়া আখিরে কান্দাইও না। বলেন না জাহান্নামের আগুন মাবুদ দুনিয়াতে নৌকা কান্দাইয়া আখিরে কান্দাইও। বন্ধুরে আমার, আপনাকে আমাকে জাহান্নাম থেকে বাঁচতে হবে, আমাদের পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাতে হবে, অন্যথায় উপায় নাই। বলে হুজুর কেন গো এতটা হার্ড ভাবে কেন আপনি বলছেন, এতটা হার্ড ভাবে আপনি কেন বলছেন? এটা বলার কারণ হলো ও বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে একবার স্পষ্ট করে বলে দিয়েছেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। The sieging of Allah is difficult. আল্লাহর ধরা, আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। বলেছেন কে? ইন্নাল্লাহা সারিউল হিসাব। আল্লাহ is quick to take account. আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। আমার দিকে তাকান, আল্লাহ বান্দাকে ধরবে খুব শক্তভাবে, হিসাব নেবে খুব বন্ধ শক্তভাবে। কি হিসাব নেবে রে? আপনার যৌবন কালের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। আপনার জীবনের সময়গুলো কোন কোন কাজে ব্যয় করেছেন সেই জবাব আল্লাহর দরবারে দিতে হবে বন্ধু। আপনি অর্থ কোন পথে উপার্জন করেছেন এবং কোন পথে ব্যয় করেছেন সেই জবাব আল্লাহর দরবারে দিতে হবে। এবং দিন শিক্ষা অর্জন করে কতটুকু আমল করেছেন সেই জবাব আল্লাহর দরবারে দিতে হবে। বলে হুজুর কোনটাই অর্জন করতে পারেনি গো, তাহলে উপায় কি? উপায় হলো বন্ধু একটাই ভয়ঙ্কর খবর। আমি কিন্তু নেগেটিভ দিকে যাচ্ছি, পজিটিভ দেবে না, কারণ বর্তমান যুগের মানুষগুলো ম্যাক্সিমামই নেগেটিভ। পজিটিভ মানুষ পাওয়া খুব মুশকিল। নেগেটিভ অ্যান্ড পজিটিভ, ভালো এবং মন্দ, আলো এবং আধার, এখন বর্তমান সময়ে যে মানুষগুলো পাওয়া যায় এই মানুষগুলোর মধ্যে ম্যাক্সিমামই অন্ধকারে নিমজ্জিত। আপনারা মনে করেন না এই যে লাইট চলে গেছে অন্ধকার হয়েছে, এই অন্ধকার বড় অন্ধকার না, সবচেয়ে বড় অন্ধকার হলো গোমরাহির অন্ধকার। দিনের শিক্ষা, দিনের গান থেকে দূরে থাকা, এটার চেয়ে বড় অন্ধকার জগৎ আর কিছু নেই। কারণ এই যে লাইট চলে গেছে, আমরা কৃত্রিম পদ্ধতিতে আমরা কি করতে পারলাম, আবার কিন্তু আলোটা ফিরিয়ে আনতে পারলাম। কিন্তু গোমরাহি এমন একটা অন্ধকার, এখান থেকে ফিরে আসার কোনো সুযোগ নাই, আলোকিত মানুষ যদি জীবনে খুঁজে না পাওয়া যায়। ঠিক কিনা বলেন বন্ধুরি আমার? সবচেয়ে বড় দুঃখের খবর বন্ধু কেমন করে আমি বলবো, সবচেয়ে বড় দুঃখের খবর ও বন্ধু তোমরা তো জানো না, এই পৃথিবীর বুকে যদি তুমি বিপদে পড়ো, আত্মীয় স্বজন তোমাকে হেল্প করার জন্য চলে আসবে। তোমার ঘরে যদি খাবারটা না থাকে, তোমার পরিবার এরিয়ার কেউ না কেউ তোমার জন্য কোনো না কোনো খাবার নিয়ে হাজির হয়ে যাবে। রে ডাবির গড়ের মানুষ, কেমন করে বুঝাইলে বুঝবা বন্ধু, কেমন ভাবে বুঝাইলে বুঝবা আমি জানি না, কিন্তু ফিউচার বর্জক এতটা ভয়ঙ্কর বন্ধু, আমি বানিয়ে কোনো কথা বলতে চাই না, বলার অভ্যাস নাই। আমার নবী ছোট্ট একটা হাদিস শরীফ আপনাকে আমাকে ইনস্ট্রাকশন দিয়েছেন বন্ধু, গিফট করেছেন বন্ধু সচেতন হওয়ার জন্য, আমরা যেন অ্যালার্ট হতে পারি। হাদিস শরীফটা হলো, আমার রাসূল বলেছেন, আল কবারু রাওজাতুম মির রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। আমার
নবী, আপনার নবী সরকারি মদিনা ইমামুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন, উম্মতের বিপদের কান্ডারি, শাফায়াতের কান্ডারি নবী আমাদের কি বুঝিয়ে দিয়েছেন যে কবরটা দুইটা রূপ হবে। কয়টা? কবরটা একটা হবে জাহান্নামের একটা গর্ত, আর একটা হবে জান্নাতের একটা বাগান। তার মানে একটা মানুষের জন্য কবরটা হবে জান্নাতের একটা টুকরা, আর একটা মানুষের জন্য কবরটা হবে জাহান্নামের একটা গর্ত। রে দাবির গড়ের মানুষ, তোমরা শোনো গো বন্ধু, আমার মা বোনদেরকে আজকে পায়ে ধরে বলবো গো মা, ও বোনেরা, আজকে ঘুমিও না, হৃদয়ের জানালাগুলো খুলে শোনো। আমার আল্লাহ কি তথ্য দিয়েছে, অত্যন্ত ভয়ঙ্কর তথ্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে, সেদিন মানুষ মরতে পারবে না। আমার আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া, সেদিন মানুষ বাঁচতেও পারবে না। ওয়ামা হুমান বিগাইবিন, পিপল উইল নট বি এবল টু এসকেপ দ্যাট ডে, সেদিন মানুষ সেখান থেকে পালিয়ে যেতেও পারবে না, অদৃশ্য হতেও পারবে না। বন্ধু, বিপদে যখন তুমি পড়ে যাবা, কবর যখন তোমার জন্য ভয়ঙ্কর হবে, তুমি পাপীদের অন্তর্ভুক্ত যখন হয়ে যাবা, তোমার পুরো দিক নেগেটিভ যখন হয়ে যাবে, পুরো ফিউচারটা তোমার প্রতিকূলে চলে যাবে, ও বন্ধু, তখন তুমি কোনো বিপদগ্রস্ত হওয়ার পরে কোনো হেল্পার খুঁজে পাবা না, কোনো বন্ধু তুমি খুঁজে পাবা না। আবার আল্লাহ বলে দিয়েছেন ওখানে তোমার মরারও কোনো সুযোগ নাই, আর মরতে পারবা না, আর বাঁচারও তোমার কোনো সুযোগ নেই, তুমি বাঁচতেও পারবা না, চাইলে ওখান থেকে তুমি পালিয়েও যেতে পারবা না। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। বলো হুজুর, আমি বাঁচতেও পারবো না, মরতেও পারবো না, পালাতেও আমি পারবো না, তাহলে আমার উপায় কি হবে? আপনারা মনে করবেন না আল্লাহ আপনাদেরকে উপাস রাখবে, যেটা আঞ্চলিক ভাষায় কি বলে, আপনারা কি বলেন? কি আমরা বলি উপাস, আঞ্চলিক ভাষা আপনাদেরকে বোঝার জন্য বলছি যে আপনাকে উপাস রাখবে এমনটি নয়। আল্লাহ রাব্বুল আলামিন ওই পাপীদের জন্য একটা খাবার, আমি ভয়ঙ্কর দিকে ধীরে ধীরে ঢুকছি, পাপীদের জন্য একটা খাবার বরাদ্দ করে রেখেছেন, সেই খাবারটার নাম হলো বন্ধু জাক্কুম। কি জাক্কুম? এটা কোরআনের খবর, এটা আমি বানিয়ে বলছি না, পৃথিবীর কোনো আলেম বানিয়ে বলছে না, আল্লাহর কোরআন, যেটাকে বলা হয় ইংলিশে দা হোলি কোরআন, পবিত্র ধর্মগ্রন্থ কালামুল্লাহ শরীফের মধ্যে এসেছে। আমার আল্লাহ বলেছেন জাক্কুম জাহান্নামীদের জন্য বরাদ্দ। এটা এতটাই বিষাক্ত হবে, কি হবে? এটা এতটাই বিষাক্ত হবে, এতটাই ভয়ঙ্কর হবে। ও বন্ধু, এই বর্তমানে যদি ডাবিরগড়, এই ডাবিরগড় জামে মসজিদের সামনে যদি একটা ফোঁটা জাক্কুম পড়ে, কয় ফোঁটা? একটা ফোঁটা জাক্কুম যদি পড়ে রে বন্ধু, তাহলে গোটা পৃথিবীর মাটিটা বিষাক্ত হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে কোনো শস্য জন্ম হবে না, কোনো ফসল ফলাদি জন্ম হবে না, আর এগুলো জন্ম না হলে কোনো সৃষ্টির পক্ষে বাঁচাও সম্ভব না। ঠিক কিনা বলেন? আমার এখানে আসার কারণ কি রে? এখানে আসার কারণ হলো আপনি যখন এই ভয়ঙ্কর খাবারের তথ্যটা আপনাকে দেওয়ার কারণ, আপনি যখন জাহান্নামের মধ্যে পাপী লোকদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন, আপনাকে যখন জঘন্য এই জাক্কুম নামক খাবারটা খেতে দেওয়া হবে, আপনি সেদিন বাঁচতেও পারবেন না, মরতেও পারবেন না, পালিয়েও যাইতে পারবেন না, এবং বলতেও পারবেন না যে আমি খাবো না। ঠিক কিনা বলেন? আমার কথাকে বুঝে আসছে? এই গেল জাহান্নামীদের বন্ধু। আপনি ক্ষুধার্ত রাখবেন, আল্লাহ জাহান্নামীকে খাবার দিবে। কি দিবে? জাহান্নামীকে খাবার দিবে। প্রথমত কোরআন এসেছে এই জাক্কুমের খবর, এই বিষাক্ত খাবার আপনাকে খেতে হবে। আপনার সেদিন মরণ হবে না, বিষের যন্ত্রণায় পুরো শরীর আপনার চটপট চটপট করবে। ও বন্ধু, বাঁচতে পারবেন না, মরতে পারবেন না, পালিয়ে যেতে পারবেন না। এই জীবন আপনার জন্য অনন্তকালের জন্য বরাদ্দ। এবার আসেন বলে হুজুর অন্য দিক থেকে একটু ঘুরিয়ে নিয়ে আসবো। বন্ধুরে আমার, হাদিস শরীফের মধ্যে এসেছে আপনার নবী, আমার নবী সরকারে মদিনা, তিনি বলে দিয়েছেন বন্ধু, হাদিস শরীফের মধ্যে আরো একটা
ভয়ঙ্কর খবর আমি পেয়েছি বন্ধু, তথ্যটা আপনাদেরকে দিব, ভয় লাগানোর জন্য নয়, আপনারা যেন এই খবরগুলো শুনে সচেতন হতে পারেন, অ্যালার্ট হতে পারেন। একজন সচেতন ব্যক্তি হিসাবে, সচেতন উম্মত হিসাবে, সচেতন বান্দা হিসাবে যখন আপনি কবরে যেতে পারেন, সেই জন্য আপনাকে বন্ধু এই তথ্যটা আমি দিব। হাদিস শরীফের মধ্যে এসেছে আপনার নবী, আমার নবী জানিয়ে দিয়েছেন এই খাবারটার নাম হলো আরেকটা, সেটার নাম হলো তিনাতুল খাবাল। আওয়াজ তুলে বলেন না নাউজুবিল্লাহ। আরে আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ, আরো জোরে। মন মতো আওয়াজ তো হয় নাই। আমি একটু আগে বলছি না আল্লাহ আপনাকে আমাকে কেন পাঠিয়েছেন? ভুলে গেছে তো আপনার মুসল্লি? ব্যয় করার জন্য, জিকির করার জন্য। কি করার জন্য? এই যে নাউজুবিল্লাহ বলতে বলছি, এই নাউজুবিল্লাহর মানে বুঝেন? যদি বুঝতেন তাহলে গলা ফাটিয়ে বলতেন। আওয়াজ তুলে বলেন না নাউজুবিল্লাহ। আরে আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর কাছে এই ভয়ঙ্করতা থেকে বাঁচার জন্য প্রার্থনা করলেন। দাদা ঠিক আছে নিও। তিনাতুল খাবাল, একটা মানুষের গায়ে যদি বন্ধু ঘামের গন্ধ কয় আরেকজন যায় না কাছে, ঠিক কিনা? একজন মানুষের মুখে যখন কোনো দুর্গন্ধ আসে তার মুখোমুখি দাঁড়িয়ে কেউ কথা বলে না। বন্ধু বাড়ির আঙিনায় যদি কোনো ডাস্টবিন থাকে রে, এই ডাস্টবিনটাকে এটাকে আউট করার জন্য মানুষ মরিয়া থাকে, কারণ দুর্গন্ধ সইতে পারে না, ঠিক কিনা বলেন? ও বন্ধু, পৃথিবীর দুর্গন্ধ সইতে পারো না, ভিন্ন পন্থা তুমি অবলম্বন করতে পারো। হাদিস শরীফ দ্বারা প্রমাণিত হয়ে গেছে বন্ধু। আমার নবী বলেছেন জাহান্নামী যারা, নেগেটিভ পথের অন্তর্ভুক্ত যারা, তাদের জন্য আরেকটা খাবার বরাদ্দ করা আছে। ওই খাবারটার নাম হলো বন্ধু তিনাতুল খাবাল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী গো, এই তিনাতুল খাবালটা কি গো নবী? এই তিনাতুল খাবালটা আমার নবী বলেছেন আরেকটা জাহান্নামের নিংড়ানো রক্ত, পুজ অথবা ঘাম। জোরে জোরে নাউজুবিল্লাহ। পারবেন খেতে সেদিন জাহান্নামীদের খাবার? আর কোনোদিন শুনছেননি এই কথাগুলো? এই আলোচনা জীবনের কোনোদিন শুনছেন? শোনেন নাই? আজকে শোনেন বন্ধু। এই তিনাতুল খাবালটা একটা জাহান্নামীর নিংড়ানো রক্ত, পুজ অথবা ঘাম, এটা আরেকটা জাহান্নামীকে খাইতে দেওয়া হবে। ওই যে বলেছি, ওই দিন বলতে পারবেন না আমি খাবো না, ওই দিন বলতে পারবেন না মনিব মরণ দিয়ে দাও মরে যাব, ওই দিন তো মরতেও পারবেন না। ওই দিন বলতে পারবেন না মালিক আমাকে বাঁচাও না, আমি বাঁচতে চাই, মালিক তো আগেই জানিয়ে দিয়েছে আর বাঁচতেও পারবা না। বলে মালিক তুমি তো মনিব, ও মনিব তুমি তো রহিম রহমান, তোমার এই নামের সিফতগুলো বড় মজাদার, আমাদেরকে এখান থেকে পালিয়ে যাওয়ার সুযোগ দাও। সেদিন কিন্তু পালাইবারও কোনো সুযোগ থাকবে না। রে ডাবির গোড়ের ভাই আমার বাবারা, যুবক, সেদিন কি করবা? এই পৃথিবীর বুকে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন শুভাকাঙ্ক্ষের অভাব নাই, কিন্তু কবরে যখন যাওয়ার সময় হবে রে, মনে রাখবা তোমাকে মাটি দিতে অনেক বন্ধু আসবে না, কারণ বলবে আমার অনেক বড় ব্যস্ততা আছে, ঠিক কিনা বলেন? হয়তো বা মাটি দিতে কেউ না কেউ আসবে, কিন্তু কবরে রাখার পরে তোমার পরিবারের খোঁজ নিতে কেউ আসবে না, কারণ পৃথিবী অত্যন্ত নিষ্ঠুর এবং স্বার্থপর, ঠিক কিনা বলে? এই জন্য বলেছি বন্ধু, যখন তোমার পৃথিবীর কাজ করা প্রয়োজন তুমি তখন পৃথিবীর কাজটা করো, যখন তুমি অবসর হয়ে যাও তখন তুমি আল্লাহর গোলামিতে নিজেকে নিয়োজিত করো, তাহলেই হয়ে যাবে তুমি ধন্য। জোরে জোরে বলেন ঠিক না বেঠিক? আরেকটু মহাব্বতে পড়ুন না, ঠিক না বেঠিক? বন্ধুরে আমার, এবার যদি একটুখানি আপনাদেরকে পজিটিভ দিকটা দেখাবো সিম্পল ভাবে, সামটাইম সিম্পল ভাবে একটু আপনাদেরকে মজাটা দেখাবো। বলো হুজুর মজাটা দেখানোর কারণ কি? কারণ এই কারণে দেখাবো, কারণ আপনারা তো এই মুহূর্তে জান্নাতের বাগানের মেহমান। সুবহানাল্লাহ বলেন না?
যদি আমি একটু পজিটিভ দিকে যাই, আলোর দিকে যাই, তাহলে বন্ধু মজার খবর, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওই যে একটু আগে বলেছি, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও। কার সাথে? আমার প্রিয় বান্দাদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। মনিব, আমি কি জান্নাতে যাওয়ার পরে আমি কি উপবাস থাকবো গো? উপবাস আপনি থাকবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইনদা রাব্বিহিম ইউরযাকুন, দে রিসিভ ফুড ফ্রম আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি হয়ে যারা কবরে যাবে, আল্লাহর প্রিয় হয়ে যারা কবরে যাবে, তাদের জন্য জান্নাত থেকে খাবার পাঠিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন না? কোরআন থেকে বলছি, অন্য কোনো জায়গা থেকে না। ভালো লাগে না? সবার কাছে ভালো লাগে? সবার কাছে? বন্ধুরে আমার, এবার আসেন আমি আপনাদেরকে আরেকটু তথ্য দিব, নিবেন তো? বন্ধু, সেই তথ্যটা হলো, জাহান্নামের মধ্যে সৌদ নামে একটা পাহাড় আছে। এই পাহাড়ে উঠতে বন্ধু দীর্ঘ সময় লাগবে, মিনিমাম 70 বছর সময় লাগবে। কত বছর? মিনিমাম 70 বছর সময় লাগবে রে। এই পাহাড়ের চূড়া বে বন্ধু সৌদ নামক পাহাড়ের উপর উঠবে। ওঠার পরে আবার দীর্ঘ সময় নিয়ে বন্ধু এখান থেকে গড়াগড়ি দিয়ে বন্ধু পড়তেই থাকবে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। রে ডাবির গোড়ের মানুষ, বিশেষ করে যুবক যুবতীদেরকে বলতে চাই, কারণ বর্তমানে ম্যাক্সিমাম যুবক যুবতী নোংরা পথে হাঁটে বেশি। এই জন্য দাদা আমি বলি কি জানেন, মুরব্বীদের অন্তর হলো আল্লাহ রাসূলের প্রেম ভালোবাসায় ভরা। বর্তমান প্রজন্মের ম্যাক্সিমাম যুবক যুবতীর অন্তর হিংসা, আত্মগরিমার নোংরামিতে ভরা। ঠিক কিনা বলেন? মসজিদে হাইয়া আলাস সালাহ বললে মুরব্বীরা হাঁটতে পারে না, মসজিদে চলে যায়। আর যুবকদের শরীরটা, তাদের রক্ত গরম, মোবাইলটা নিয়ে বন্ধু টেকসই একটা মোবাইল অ্যান্ড্রয়েড সেট দিয়ে রাস্তার পাশে দোকানে সৌমনিতে বন্ধু বসে বসে মোবাইল টিপে নিজের মূল্যবান সময়টাকে ধ্বংস করে দিচ্ছে। কিন্তু যুবক জানে না এটা নাই দিতে হবে। বাঁচতে পারবেন? মরতে পারবেন? পালাতে পারবেন? উপায় কি? জাহান্নামে কবরে হলো, কোরআনে হলো জাক্ষম, হাদিসে হলো কি? তিনাতুল খাবাল মুখস্থ করেন না? তিনাতুল খাবাল। আর যদি এটা মনে রাখতে না পারেন, এটা মনে রাখবেন, আরেকটা জাহান্নামের নিংড়ানো রক্ত, পুজ অথবা ঘাম। নাউজুবিল্লাহ বলবেন না? নবীর কথা সত্য না মিথ্যা? 100% সত্য। সন্দেহ করলে তার ঈমান চলে যাবে। কথা বলেন না কেন? আমরা যখন কোরআন তেলাওয়াত করি, শেষে ফিনিশিং কি করি? সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল হাবিবুল কারীম। আল্লাহর কথা যেমনি সত্য, আল্লাহর হাবিবের কথাও তেমনি সত্য, এতে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। জোরে জোরে বলুন না আলহামদুলিল্লাহ। বন্ধু, জাহান্নামীদের ভয়ঙ্করতার শেষ নাই রে বন্ধু। এতটা ভয়ঙ্কর হবে জাহান্নামীদের অবস্থা। বর্তমানে পৃথিবীতে যদি পানির তৃষ্ণা লাগে কি করেন? কথা কন না কেন? পাগল হয়ে যান পানির জন্য। আমি অনেক সময় দেখেছি পানির পিপাসায় একজন কৃষক পাগল হয়ে গেছে, কলিজা ফেটে মরে যাবে। পাশে একটা খালের মধ্যে পানি, আমি দেখেছি 2 হাত দিয়ে উঠিয়ে পানি পান করছে, কারণ তার এই মুহূর্তে পানির তৃষ্ণাটা এত বেশি, সইতে পারছিল না। এই আগুন নিবাইতে হলে তাকে পানি পান করতে হবে। ঠিক কিনা বলেন? বন্ধু গো, কেমন করে তোমাদেরকে ভয়ঙ্কর খবরগুলো আমি দিতে হবে, নাইলে আপনারা বুঝতে পারবেন না। কাল হাসরের দিন জাহান্নামী যখন পানির তৃষ্ণায় পাগল পারা হয়ে যাবে, পানির তৃষ্ণা সইতে পারবে না, কলিজা বন্ধু ফেটে খান খান করে যাবে, হাহাকার শুরু হয়ে যাবে। আবার নবী জানিয়ে দিয়েছে, উম্মত শুনে রাখো রে, এত বেশি উত্তপ্ত গরম পানি তোমার মাথা দিয়ে ঢেলে দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলেন না? এত ভয়ঙ্কর উত্তপ্ত গরম পানি তোমার মাথার উপর দিয়ে ঢেলে দেওয়া হবে রে। এই পানিটা যখন তোমার মাথার উপর দিয়ে ঢেলে দেওয়া হবে, তোমার ভিতরে চলে যাবে। ভিতরে যখন চলে যাবে, তোমার ভিতরের যা কিছু আছে সবগুলো গলে লিকুইড হয়ে যাবে। লিকুইড বুঝেননি? লিকুইডের একদম সরল ভাষায় যেটা লিকুইডের সাধারণ অর্থ যেটা, সেটা হলো, আপনারা কি জানি বলে জুস খাননি? জুস, ম্যাঙ্গো জুস
খান না? প্রাণ ম্যাঙ্গো জুস পৃথিবীর সবার কাছে পরিচিত। কারণ আমি সৌদি আরবে যখন গিয়েছিলাম বন্ধু, মক্কা মদিনা জিয়ারত করলাম, তখন দেখেছি মক্কা মদিনায় সব জায়গায় জুস আছে। এই যে জুসটা নরম না, লিকুইড মানে হলো একেবারে তরল নরম বন্ধু, পানি না, পানির চাইতে আরেকটু হার্ড। লিকুইডটা হলো ওই যে জুসের মতো বন্ধু। এই গরম পানি যখন ঢেলে দেওয়া হবে রে ও বন্ধু, তারপরে ভিতরটা সব বন্ধ গলে লিকুইড হয়ে যাবে, পায়খানা প্রস্রাবের রাস্তা দিয়ে ডাইরেক্ট সবগুলো বের হয়ে যাবে। ওই যে বলেছি, বাঁচতেও পারবা না, মরতেও পারবা না, পালিয়েও যেতে পারবা না। এই জন্য এখনই প্রয়োজন সচেতন হওয়া, ঠিক কিনা বলেন বন্ধুরে আমার? আপনাদেরকে বলি, আপনাদের ডাবের ঘরে সুদ খায় এমন লোক আসেনি? আমি কিন্তু কোন পাপের কোন সাজা সেই আলোচনা করছি না। আমি যদি কোন পাপের কোন সাজা সেই আলোচনা করতাম, তাহলে একটার পর একটা সিরিয়াল মেনটেন করে করে আমি বলতাম। আমি আপনাদেরকে সাধারণত বন্ধু একবারে অপরাধের কথাটা আমি আপনাদেরকে বলে দিতে চাই। বর্তমানে বাংলাদেশে সবচেয়ে বেশি দুইটা জিনিস ছড়িয়ে পড়েছে। একটা হলো বন্ধু ঘরে ঘরে বাড়ি বাড়ি সুদ। এই সুদখোরদের নির্যাতনে বন্ধু অদিষ্ট হয়ে গেছে গ্রামের গরিব মানুষ। সুদখোরেরা জানে না আমার নবী যখন মেরাজে গেল বন্ধু, জান্নাত পরিদর্শন করেছে, জাহান্নাম পরিদর্শন করেছে। জাহান্নামের দিকে যখন গেলেন, জাহান্নামের দিকে নজর দিয়ে চাইয়া দেখে এক একটা মানুষের পেট এক একটা ঘরের মতো বড় বড়। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। কি আপনারা দেখবেন সুদখোরের পেট কিন্তু বেলুনের মতো ফুলতে থাকে, কারণ সেই গরিব নিরহ অসহায় মানুষের রক্ত চষে নিচ্ছে। এই জন্য বন্ধু তার বডিটা অভিশপ্ত বডিতে রূপান্তরিত হয়ে যায়। আপনারা হাসবেন না, আমি হাসির জন্য বলছি না, আপনাদেরকে অ্যালার্ট করার জন্য, আপনাদেরকে সচেতন করার জন্য বলছি। ও বন্ধু তোমরা জানো না, ইন্না জাহান্নামা কানাত মিরসাদ আসেনি দাদা? হ্যাঁ, জাহান্নাম ওত পেতে বসে আছে জাহান্নামীদেরকে গ্রাস করার জন্য। কি জাহান্নামীদেরকে গ্রাস করার জন্য জাহান্নাম একেবারে শক্ত ওত পেতে বসে আছে। কখন জাহান্নামীকে পাবো গো, আর কখন আমি তাকে চিবিয়ে ধরতে পারবো? আওয়াজ তুলে বলেন না নাউজুবিল্লাহ। মানুষ কেমন করে এতটা নিকৃষ্ট হতে পারে রে? মানুষ কেমন করে তার পরকালকে বলতে পারে? কেমন করে তোমার বাড়ির আঙিনায় কত কবর আছে রে, তোমার চোখের সামনে কত মানুষ মারা যায়, শুধু মার্কিন সাদা কাপড় পরে তাকে কবরে রাখা হয়। ঠিকানাটা হয় কারো পুকুর পাড়ে, কারো বাঁশবাগানে। আর নসিব যদি ভালো হয়, খুশ নসিব যদি হয়, তাহলে মসজিদের 40 হাত ভিতরে কারো কারো কবর হয়, আবার কারো কারো কবর হয় মদিনায়। ঠিক কিনা বলেন বন্ধু? কেমন করে ভুলে যাও রে? অল্প একটা সময়ের জন্য সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতে আবার আল্লাহ বলে দিয়েছেন, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার জীবনটা একটা ধোঁকা ছাড়া, প্রতারণা ছাড়ার কিছুই না। বলছে কে? আল্লাহ। আমি বলার কোনো দক্ষতা নাই বন্ধু। আমি আপনাদেরকে যেটা বলতে চেয়েছিলাম, জাহান্নাম ওত পেতে আছে আপনাকে আমাকে, পাপীদেরকে গ্রাস করার জন্য বন্ধু। আমি ছিলাম সুদখোরের কাছে। কার কাছে? সুদখোরের কাছে। আমার নবী দেখলেন এক একটা মানুষের পেট এক একটা ঘরের মতো বড় বড়। এবার জিব্রাইলকে একটা ডাক দিয়ে বলল, ভাই জিব্রাইল বলো নাই বড় ঘরের মতো বড় বড় পেট ওরা মানুষগুলো এরা কারা? এবার জিব্রাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, প্রাণের নবী গো, এটা হলো আপনার কথিত নামদারি কিছু সুদখোর, ঘুষখোর, অন্যের হক মেরে মেরে খায়, এই ধরনের উম্মতগুলো। আমার নবী বলতেছে, রে জিব্রাইল, আমি তার পেটটার দিকে নজর দিয়ে চাইয়া দেখলাম, তার পেটের মধ্যে নারী বুড়ি কিছুই দেখা যায় না। আমি শুধু দেখতে পাই ভয়ঙ্কর বিষাক্ত সাপগুলো আমি দেখতে পাই। আরে নাউজুবিল্লাহ বলেন না, আরো জোরে।
নবী মেরাজে গিয়ে দেখছে, ওই যে বললাম বাঁচতেও পারবেন না, মরতেও পারবে না, পালাইতেও পারবে না। বন্ধু কি উপায় হবে রে? এই দুনিয়ার টাকা পয়সা ধন দৌলত বাড়ি গাড়ি সবগুলো দিয়ে যাবেন আপনার বিবিকে, আপনার সন্তানগুলোকে। বন্ধু আপনারা জানেন না, একটু মন দিয়ে আমার কথাগুলো বন্ধু শোনেন, সন্তানদেরকে দিয়ে যাবেন। আপনারা জানেন কিনা জানি না, ইতিপূর্বে সে আলোচনা শুনছেন কিনা জানি না। আপনাদেরকে আজকে বলে দেয়, আমি কোট করে দিচ্ছি আপনাদেরকে, কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা, সূরার নাম হলো সূরা শুআরা, এটার 88 নাম্বার আয়াত আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছে? ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। কাল কিয়ামতের দিন আপনার ধন সম্পদ সন্তান সন্ততি এগুলো কোনো কাজে আপনার আসবে না। কেন? তাহলে দুইটা টাকা বৃদ্ধি করার জন্য ও বন্ধু সুদের মাধ্যমে, ঘুষের মাধ্যমে, পরের হক মারার মাধ্যমে কেন এত টাকার পাহাড় গড়ছো? তুমি তো চলে যাবা, তোমার সন্তান এগুলো আরামে ভোগ করবে, কিন্তু এটার পাপের ভাগ তোমার স্ত্রী বা সন্তান কেউ নিবে না। জুরে জুরে বলেন না নাউজুবিল্লাহ। আমি আপনাদেরকে বলবো বন্ধু, এই সুদ নামক অভিশাপ থেকে বের হয়ে আসুন, এই সুদ নামক নোংরামি থেকে বের হয়ে আসুন। আপনাদেরকে আমি বলি, আমি গুনাহগার। আজকে একটা সত্য কথা বলবো, আমাকে অনেক মানুষ প্রশ্ন করে, বন্ধু আমার জীবনে পুরো জীবনটা জুমার দায়িত্ব পালন করতে 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 পার করেছি, এই জীবনে কোনো মসজিদের মুসল্লি বলতে পারবে না যে কোনো জুমার দিনে কারো ঘরে গিয়ে আমি এক গ্লাস পানি খেয়েছি। কারণ আমি জানি না কে সুদ খায়, কে ঘুষ খায়, কে পরের হক মারে। এই জন্য জিহ্বাটাকে একেবারে কন্ট্রোল করে ফেলেছি। জিহ্বাকে বলেছি, যতই সুস্বাদু খাবার দেখো, জীবনে কোনোদিন খাবার দেখতে লাভ দিও না, কারণ আমার এই জিহ্বাতে আমার জানাশোনা, আমার কনফিডেন্স, আর আমি অন্যের ঘরের খাবার আমি কোনোদিন মুখে দিব না। বন্ধু 2002 আমার স্টুডেন্ট লাইফ থেকে আমি ওয়াজে ছোট ছোট প্রোগ্রাম করতে করতে আজকে এই জায়গায়, বন্ধু গো আজকে বহু বছর হবে, কত বছর হবে জানি না, আমি কোনো মানুষের ঘরে এক গ্লাস পানিও পান করি না। আর এখন তো প্রশ্নই আসে না, কারণ ঘরে ঘরে সুদের টাকা, ঘরে ঘরে অন্যায়ের টাকা, ঘরে ঘরে পিস্তল ঠেকিয়ে টাকা উপার্জনের টাকা, ঠিক কিনা বলেন? আমার কথা আপনাদের বুঝে আসে কি আসে না? সামুর ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসখানা বর্ণিত, অনেক লম্বা হাদিস। এই হাদিস শরীফ থেকে একটা অংশ আমি আপনাদেরকে কোট করে দিচ্ছি। বন্ধু আমার নবী একদিন কি করলেন, নবী বলতেছেন, আমি স্বপ্নে দেখতেছি রহমতের ফেরেশতা আমার কাছে এসছে, এসে ওনার আমাকে নিয়ে সফরে বের হলো। অনেকগুলো দৃশ্য নবী দেখেছেন। অত লম্বা হাদিস আমি বলতে পারবো না, হাদিসটা ব্যাখ্যা করতে মিনিমাম লাগবে 1.5 ঘন্টা একটা হাদিস শরীফ। বন্ধু এখান থেকে ছোট্ট একটা জায়গা তুলে এনেছি আমি। আমার নবী বললেন, আমি চেয়ে দেখলাম রক্তের একটা নদী, এই নদীর মধ্য দিয়ে সাঁতার কেটে কেটে একজন মানুষ কুলে আসতে চায়, পারে আসতে চায়। যখন মানুষটা সাঁতার কেটে কেটে কুলে আসতে চায়, আমি নজর দিয়ে চাইয়া দেখলাম চারপাশ ঘিরে ফেলেছে আরো কিছু মানুষ, বড় বড় পাথর হাতে নিয়ে। লোকটা যখন এই দিক দিয়ে কুলে আসতে চায় তাকে পাথর নিক্ষেপ করে, ওই দিক দিয়ে যখন কুলে আসতে চায় তারে ওই দিক দিয়ে পাথর নিক্ষেপ করে, ওই পার দিয়ে যখন সে কুলে আসতে চায় রে, তাকে পাথর বন্ধ নিক্ষেপ করতেছে, কোনোভাবে সে কুলে আসতে পারতেছে না। আমার নবী যেই ফেরেশতার সঙ্গীদের সঙ্গে গেল, ওনাদেরকে প্রশ্ন করলো, আগন্তুক আপনারা বলে দেন এই মানুষটা কে গো, কেনই বা সে বারবার চেষ্টা করতেছে? আর রহস্যময় নদী হলো রক্তের নদী। কিসের নদী? রক্তের নদীতে সাঁতার কাটছে, কোলে আসতে চায়, সে আসতে পারে না। কেন গো সে আসতে পারে না? এবার ওই ফেরেশতারা বলে দিল, নবী নবী গো, এই মানুষটা হলো পৃথিবীর মানুষের রক্তচোষা মানুষ, এই মানুষটা পৃথিবীর সুদখোর। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। বন্ধু যেই ব্যক্তি সুদের মাধ্যমে 1টি টাকা উপার্জন করলো, সে যেন তার গর্ভধারিণী মায়ের সাথে 36 বার যেন সে জিনা করলো। আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। 1টা টাকা যেই ব্যক্তি সুদের মাধ্যমে জেনে বুঝে সুস্থ মস্তিষ্ক উপার্জন করলো, সে যেন তার গর্ভধারিণী মায়ের সাথে বন্ধু 36 বার জিনা করলো। 1টি টাকা যিনি উপার্জন করলো, তার নামাজ রোজা হজ যাকাত
হাত কোনোদিন আল্লাহর দরবারে কবুল হবে না। আমি আপনাদেরকে আরো তথ্য দিতে চাই বন্ধু, এগুলো আমার কথা না, আমার নবীজির পবিত্র জবান মোবারকের কথা। আমার নবী বলে দিয়েছেন বন্ধু, যিনি সুদ খায়, যিনি সুদ খাওয়ার জন্য কাউকে সাহায্য করে, কি করে? আছে না, কেউ আছে না স্টাম্প লেখে, কেউ আছে না লাঠিয়াল বাহিনী, টাকাটা কেউ না দিলে তাকে মেরে ধরে টাকাটা উদ্ধার করে, এইরকম আছে না? এমনি করে করে সুদখোরকে যে আংশিকভাবেও বন্ধু সাহায্য করবে, সবাইকে সমান সাজা দেওয়া হবে, কাউকে ছাড় দেওয়া হবে না। আমার নবী বলে দিয়েছেন বন্ধু, তুমি যদি জানো কোনো মানুষ জুলুম করতেছে কোনো মানুষের উপর, তুমি যদি বুঝো কোনো মানুষ মানুষের উপর অত্যাচার করতেছে, কোনো মানুষ মানুষের উপর নিপীড়ন চালাচ্ছে, তুমি জানার পরেও বোঝার পরেও তুমি কি করলা? 500 টাকার জন্য একটা বড় মাছ কিনে দেওয়ার জন্য, 2 কেজি 1 কেজি বা আধা কেজি শুটকি কিনে দেওয়ার জন্য, অথবা তোমাকে একটা ভালো সুন্দর জামা কিনে দেওয়ার জন্য, পৃথিবীর সাময়িক সময়ের জন্য সুবিধা পাওয়ার আশায় একজন অপরাধীকে, একজন জালিমকে, একজন সুদখোরকে, একজন ঘুষখোরকে তুমি জেনে বুঝে সাপোর্ট দিয়েছো। আমার নবী বলেছে তুমি সঙ্গে সঙ্গে মুসলমান থেকে তুমি খারিজ হয়ে গেছো, তুমি আর মুসলমান নাই। আওয়াজ তুলে বলেন না নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। আপনাদেরকে বন্ধু এই তথ্যগুলো আগে শুনছেন কিনা আমি জানি না, আজকে আপনাদেরকে জানাইতে যাই। আজকেও আসার সময় বন্ধু কিতাব দেখে এসেছি বন্ধু, কারণ আমার পড়াশোনা অনেক অনেক বেশি পছন্দ, আমি পড়াশোনা করতে বেশি পছন্দ করি, এটা আমার ভালো লাগে এবং ভালোবাসার একটা জায়গা বন্ধু। আমার জীবনে আমার সঙ্গে ছেলের আছে, আমার জীবনে কোনো প্রয়োজন ছাড়া আমি ভাষা থেকে বের হই না, কোনো বন্ধু বান্ধবকে আমি সময় দেই না, যেইটুকু সময় আমি আমার পড়াশোনা নিয়ে, আমার গুরুত্বপূর্ণ কাজ নিয়ে ব্যস্ত থাকি। কারণ হলো জাহান্নামে যেতে হলে মানুষের আরেকটা পাপ মানুষ খুব সহজে করে। আল্লাহ রাসূল বলেছেন পৃথিবীর অবস্থা যখন ইসলামের প্রতিকূলে চলে যাবে, বিশেষ যদি জরুরি কোনো কাজ তোমার না থাকে, তাহলে তুমি ঘর থেকে বাসাবাড়ি থেকে বের হইও না। বলে হুজুর কেন বের হব না? কারণ পৃথিবীতে এখন নোংরামি চতুর্দিকে ছড়িয়ে পড়েছে, এর মধ্যে অনেকগুলো নোংরামি আছে, এর মধ্যে নোংরামিটা ধরা পড়ে কোথায়? চোখে। নোংরামিটা চোখে যখন আসে, এটা চোখ থেকে ট্রান্সফার হয়ে আপনার আত্মার মধ্যে বাসা বাঁধে। কথা বলেন, আমার কথা কি বুঝে আসতেছে? এটা মনের ঘরে ঢুকে, কোথায় ঢুকে? মনের ঘরে ঢুকে। মনের ঘরে ঢুকার পরে বন্ধু আপনার নফসটাকে, এটাকে কলুষিত করার চেষ্টা করে। মানুষের মনের ঘরে যখন নোংরামি থাকে, সে শারীরিকভাবে মানসিকভাবে নোংরা কাজে সম্পৃক্ত হয়। এই জন্য তুমি তোমার চোখ দুটোকে নিচু করে হাঁটতে হবে। তুমি যদি তোমার চোখের দৃষ্টিকে কন্ট্রোল করতে পারো, আমার নবী বলেছেন ওই চোখের দৃষ্টি যে ব্যক্তি কন্ট্রোল করতে পারবে, আমি নবী তার জান্নাতের দায়িত্ব নিয়ে নিলাম। জুড়ে জুড়ে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু তোমরা জানো না, শুধু এখানে শেষ নয়, আমাকে যদি উনি বলতো যে হুজুর কোন পাপের কোন সাজা সেই বিষয় নিয়ে বলেন, তাহলে অনেক লম্বা একটা উপহার দিতাম। তবে অসুবিধা নাই, অনলাইন থেকে কালেক্ট করবেন বন্ধু। আপনাদেরকে আরেকটা তথ্য দেই, জাহান্নামীদেরকে কিন্তু আল্লাহ পিটানোর জন্য হাতুড়ি বানায় রাখছে। কি বানায় রাখছে? হাতুড়ি। চিনেননি? হাতুড়ির চরিত্র কি কন্ত বলতে পারেন না? মানে হাতুড়ির কাজ কি? সোজা কথা, যেই কোনো জিনিসকে লেবেল করতে হলে হাতুড়ির প্রয়োজন, ঠিক কিনা বলেন? তার মানে হাতুড়ির কাজ হলো, ন্যাচারাল কাজ হলো শুধু পিটা। কথা ঠিক না বেঠি? আরে ডাবির গোরের যুবক, যদি তোমরা বিবেকবান হও, আল্লাহ যদি তোমাদের উপর সহায় হয়, তোমাদের বিবেকটাকে যদি আমার আল্লাহ প্রসারিত করে দেয়, তাহলে আজকের ওয়াজের পরে কোনো দিন তোমরা পথভ্রষ্ট হবা না। এটা আমার বিশ্বাস। কারণ মানুষের জীবন কখন পাল্টায় আমি জানি না। আমি একটা গজল, আমি তো একজন রাইটার, আমার সিনায় গজলের অভাব নাই। কিছুদিন আগে এক ভদ্রলোক আমাকে ফোন করেছে, মনে হয় 7-10 দিন হবে সম্ভবত। ভদ্রলোক ফোন করে বলে আমি একটা গজল গাইছিলাম, বলবো? আপনারা কি গজল পছন্দ করেন? গজলটা ছিল এরকম: 40 কদম হাটিয়া আসবি রে সজন, মন করে নাকির হাজির হইবে রে তখন, ঘুমটা খুলিয়া সওয়াল হো মুসলিম ভাই, ঘুমটা খুলিয়া সওয়াল করিবেন তখন,
40 কদম হাঁটিয়া আসবে রে সজন। মুখস্থ করেন না। 40 কদম হাঁটিয়া আসবে রে সজন, মুনকারে নাকির হাজির হইবে রে তখন। ঘুমটা খুলিয়া সওয়াল মুসলিম ভাই, ঘুমটা খুলিয়া সওয়াল করিবেন তখন। 40 কদম হাঁটিয়া আসবে রে সজন, কিরামান কাতিবিন কাঁদে বসিয়া সকল কর্ম লিখিতেছে হুকুমনিয়া, আল্লাহর হুকুমনিয়া। বলেন কিরামান কাতিবিন কাঁদে বসিয়া সকল কর্ম লিখিতেছে হুকুমনিয়া, আল্লাহর হুকুমনিয়া। কি সওয়ালের কি জবাব হইতে যে পারে, সময় থাকিতেও জানিও তারি, ওমর জানিও তারি। বলেন 40 কদম হাঁটিয়া আসবে রে সজন, বলেন 40 কদম মুনকারে নাকির হাজির। ঘুমটা খুলিয়া সওয়াল মুসলিম ভাই, ঘুমটা খুলিয়া সওয়াল করিবেন তখন। 40 কদম হাঁটিয়া আসবে রে সজন। মারহাবা বলেন না, আরে আরো জোরে। এত সকাল ঘুম আসছে আপনাদের? আমার কাছে মনে হয় যে ওয়াজ করতেছি আমি আর আপনারা ক্লান্ত হয়ে পড়ছেন, এরকম? আপনারা ক্লান্ত? আসলে কি ক্লান্ত, নাকি আলোচনা অনেক বেশি মনোযোগ আপনাদের? বন্ধু একটা এক্সাম্পল দেই। এক্সাম্পলটা হলো কেমন জানেননি? দোকানে দোকানে যখন সিসি ক্যামেরা থাকে ভয়ে কিন্তু শ্রমিক চুরি করে না, ধরা পড়ে যাবে, ঠিক কিনা বলেন? রে যুবকের দল, যুবকের দল, আমার ভাই বাবারা, মা আমার বোনেরা, সবাইকে বলছি, তোমরা ওই রাস্তার সিসি ক্যামেরা, সৌমনির সিসি ক্যামেরা, দোকানের সিসি ক্যামেরা, শপিং মলের সিসি ক্যামেরাকে এত ভয় পাও, একটা বার কি খবর নিয়েছো তোমার 2 কাঁধে চিরস্থায়ী 2টা সিসি ক্যামেরা সেটিং করে দেওয়া আছে। ওই সিসি ক্যামেরাকে এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। বন্ধু, যাদের পরকালের ভয় আছে তারাই সিসি ক্যামেরাকে ভয় পায়, ঠিক কিনা বলে? এখানে সব কিছু বন্ধু নোট হয়ে যাচ্ছে। 1 ইঞ্চি পরিমাণ নোট বন্ধু রং হবে না, আবার 1 ইঞ্চি পরিমাণ বাদও দিবে না, ঠিক কিনা বলে? আমি আপনাদেরকে বলে দিতে চাই রে বন্ধু, এই যে হাতুড়ির কথা বলতে চেয়েছিলাম, হাতুড়িটা এত বড়, এত ভয়ঙ্কর হাতুড়ি, আমার নবী বলে দিয়েছেন জাহান্নামে জাহান্নামীদেরকে আঘাত করার জন্য যে হাতুড়িটা আমার আল্লাহ বরাদ্দ করে রেখেছে, এই হাতুড়িটা যদি পৃথিবীর বুকে যদি বের করে আনা হয়, এই সমস্ত পৃথিবীর কোটি কোটি বিলিয়ন বিলিয়ন মানুষ, অসংখ্য অগণিত ফেরেশতা যদি সারা জীবন বন্ধু মানুষ এবং জিন যদি চেষ্টা করে, ফেরেশতারা চেষ্টা করে বন্ধু রে, মানুষ এবং সব মিলে যদি চেষ্টা করে, একটা সেকেন্ডের জন্য হাতুড়িটা উপরে উঠাতে পারবে না। এত ভয়ঙ্কর, যেটা চলবে খোদার কুদরতি ইশারায়। আপনারা সবাই জানেন আগুনের খবর, ঠিক কিনা বলেন? এই যে চুলায় যে রান্না করে আগুন লাগলে কি হয়? টিভিতে দেখেন না, অনলাইনে যে আগুন লেগে কি হয়? আগুন লেগে পড়ে সব ছাই হয়ে যায়। কিন্তু জাহান্নামীদেরকে পোড়ানোর জন্য যে আগুনটা বরাদ্দ, সেটার খবর কি কোনোদিন আপনি নিয়েছেন বন্ধু? এটা এত ভয়ঙ্কর আগুন রে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, আমার নবী বলে দিয়েছেন জাহান্নামীদেরকে পোড়ানোর জন্য যে আগুনটা আল্লাহ রাব্বুল আলামিন বরাদ্দ করে রেখেছেন, জাহান্নামের আগুনকে 1000 বছর বন্ধু তাপ দিয়েছেন, আগুনের রং হয়ে
গেছে বন্ধু সাদা। আমার আল্লাহ চিন্তা করে দেখলো এইটা এভাবে করলে হবে না, এত ভয়ঙ্কর পাপী হবে আল্লাহর বান্দা। আল্লাহ কয় 1000 বছর তাপ দিলাম, আগুনের রং হয়ে গেল সাদা, এটা উপযুক্ত হবে না তাদেরকে পোড়ানোর জন্য। তাহলে কি করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন আরো 1000 বছর তাপ দিলেন, আগুনের রং হয়ে গেল বন্ধু লাল। আল্লাহ কয় এটাও হবে না, আরো 1000 বছর বন্ধু তাপ দিলেন, আগুনের রং হয়ে গেল পুরো কালো। এক এক করে 1000 বছর, 2000 বছর, 3000 বছর বন্ধু আগুনটাকে জ্বালিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বর্তমানে কালো করে বরাদ্দ করে রেখেছে। পৃথিবীতে যে আগুনটা বন্ধু আপনারা ব্যবহার করছে, ওই আগুনের চাইতে কমপক্ষে 69 গুণ আরো বেশি পাওয়ারফুল হবে জাহান্নামের আগুন। ওই যে বলেছি পুরে 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 চামড়াটা কি হয়ে যাবে, লিকুইড হয়ে যাবে। আর একটা জাহান্নামীকে, একটা জাহান্নামীর পোড়া যে লিকুইড গোস্তগুলো, রক্তগুলো, ঘামগুলো, এগুলো আরেকটা পাপীকে, আরেকটা জাহান্নামীকে খাইতে দেওয়া হবে। বাঁচতেও পারবা না, মরতেও পারবা না, পালাতেও পারবা না। জাহান্নামের পাহারাদার ফেরেশতার নাম হলো মালিক। চিৎকার করতে থাকবে, কান্না করতে থাকবে, চোখের পানি ঝরঝর করে পড়তে থাকবে। একটু সুপারিশ চাই, একটু পরিত্রাণ চাই, কোনো কর্ণপাত পড়বে না। কিতাব প্রমাণ করেছে 40 বছর পরে শুধু ধমক দিয়ে বলবে চুপ থাকো। আল্লাহু আকবার বলেন না, আরো জোরে, আরেকটু মহাব্বতে। বর্তমানে মানুষের মধ্যে ঝগড়াঝাটি, দ্বন্দ্ব, কলহ, খুনাখুনি বেশি পছন্দ করে মানুষ। করে কি করে না? আপনার মানুষের মধ্যে ঝগড়া সৃষ্টি হওয়ার জন্য একটা জায়গায় যথেষ্ট। কয়টা? সেই জায়গাটা হলো গীবত। মানে একজনের অনুপস্থিতিতে আরেকজনের কাছে বদনামটা পৌঁছে দেওয়া। তখন ওই লোকটা রাগান্বিত, ক্ষিপ্ত হয়ে ওই লোকটার সাথে ঝগড়া করবে, কথা কাটাকাটি করবে, মারামারি করবে। এক পর্যায়ে বন্ধ মামলা মোকদ্দমা হয়ে 2টা পরিবার ধ্বংস, শুধু একটু কথার জন্য। এই জন্য আমার নবী বলেছেন ফিতনা সৃষ্টি করা হত্যার চেয়ে বড় জঘন্য অপরাধ। আল্লাহ কোরআনে বলেছে আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল। সমাজের মধ্যে, জাতির মধ্যে ফিতনাগুলো যোগ সৃষ্টি করা খুনের চাইতে বড় জঘন্য অপরাধ। বন্ধুরে আমার, এই অপরাধ থেকে আপনাকে আমাকে বেঁচে থাকতে হবে, ঠিক কিনা বলে? তাহলে বন্ধু আমরা একটু পরিত্রাণ পাবো। বন্ধুরে আমার, কাল কিয়ামতের দিন আপনারা জানেননি, নারী পুরুষ সবাইকে তাদের পরনে কিন্তু কোনো পোশাক থাকবে না, থাকবে? আপনারা দেখেন মানুষ যখন মারা যায় তার পছন্দের কোনো পোশাক নিয়ে যেতে পারে? পারে না। ও বন্ধু, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী গো, এই যে নারী পুরুষ যে কাল কিয়ামতের দিন, হাসরের দিন উলঙ্গ থাকবে, নারী পুরুষ উলঙ্গ থাকবে, তারা কি একজন আরেকজনের দিকে নজর দিবে না? আমার নবী জানিয়ে দিয়েছে, রে আয়েশা, এত ভয়ঙ্কর হবে রে সেই দিনটা। সবাই আপন আপন চিন্তায় বিভোর হয়ে থাকবে, কেউ কারো দিকে নজর দেওয়ার কোনো সুযোগ থাকবে না। জোরে জোরে আল্লাহু আকবার। জাহান্নাম অত্যন্ত ভয়ঙ্কর। আমি আপনাদেরকে ছোট্ট করে একটা টপিক দিয়েছি, তারপরে তো পার হয়ে গেছে 1 ঘন্টা। জাহান্নামকে ভয় করতে হবে, হিসাব দিতে হবে, সে ভয় করতে হবে। সময়গুলো কোন কোন কাজে ব্যয় করেছে আল্লাহর কাছে জবাব দিতে হবে, সে চিন্তা করতে হবে। এই জন্য আগুনের কথা যেহেতু মনে হয়েছে, আমি প্রায় সময় বলি, জাহান্নামের আগুন মাবুদ সইতে পারব না, দুনিয়াতে নাও কান্দাইয়া, আখিরে কান্দাইও না। বলেন জাহান্নামের আগুন মাবুদ দুনিয়াতে নাও কান্দাইয়া, আখিরে কান্দাইও না। বলেন না, জাহান্নামের আগুন মাবুদ দুনিয়াতে নাও কান্দাইয়া, আখিরে কান্দাইও না। জোরে জোরে কন্যা মারহাবা।